আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের ২৮ আকাশযান ভূপাতিত, দাবি ইরানের। জানিয়ে দেব ইরান এখন পর্যন্ত ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, জানালো ইসরায়েল। এরপর রয়েছে যারা ইরানের ইতিহাস জানে না তারা ধমকের সুরে কথা বলে না, জানিয়েছে খামেনি। সর্বশেষ থাকছে ইসরায়েল আসলে কি অর্জন করতে চায়। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের ২৮ আকাশযান ভূপাতিত, দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ হয়েছে ইরানের সাম্প্রতিক একটি সামরিক ঘোষণায়। তেহরান জানিয়েছে গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বিমান বাহিনীর ২৮টি আক্রমণকারী আকাশযান তারা ভূপাতিত করেছে। অভূতপূর্ব এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন ইরান ইসরায়েল সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে। এমনকি এতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের আলোচনা জোরালো হচ্ছে। কী ধরনের আকাশযান ভূপাতিত হয়েছে? ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ও সামরিক সূত্র বলেছে ভূপাতিত ২৮টি আকাশযানের মধ্যে রয়েছে হারমেস ড্রোন। এটি মূলত একটি দূরপাল্লার নজরদারি ও আক্রমণাত্মক ড্রোন যা ইসরায়েলিরা প্রায়শই গাজা, লেবানন ও সিরিয়ায় ব্যবহার করে। F-16 ও F-35 যুদ্ধবিমান। ইরানি সূত্র দাবি করেছে কয়েকটি ম্যান্ড বিমান ও লক্ষ্যবস্তু পরিণত হয়েছে, যদি এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বিশেষ মিশনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম। ইরান বলছে তারা ইসরায়েলি ইলেকট্রনিক হামলার সক্ষমতা রোধ করেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। যদিও ইরান এই ঘোষণাকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতার বড় সাফল্য হিসেবে দেখাচ্ছে, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বিষয়টি এখনও সাবধানতা সহকারে পর্যবেক্ষণ করছেন। যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইরানের দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েল জানিয়েছে মঙ্গলবার তারা ইরানের ৬০টির বেশি বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে। ইসরায়েলের জন্য কী বার্তা? বিমান প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন। ইরান বারবার দাবি করে আসছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে বাভার ৩৭৩, খোরদাদ ১৫ ও সাইয়েদ ক্ষেপণাস্ত্র আধুনিক ও খুবই কার্যকর। এগুলোর মাধ্যমে ইসরায়েলি হামলা প্রতিহতের দাবি সেই বার্তাকেই বিশ্বে পৌঁছে দিচ্ছে। মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ। ইসরায়েল যদি সত্যিই এতগুলো বিমান হারিয়ে থাকে তাহলে এটি একটি কৌশলগত ধাক্কা। এমন ক্ষয়ক্ষতি ইসরায়েলি জনমত ও সামরিক পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের উপর চাপ। চলমান সংঘাত যত তীব্র হবে তত বেশি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এতে সরাসরি জড়াবে কিনা। ইরান পরোক্ষভাবে হয়তো ট্রাম্প প্রশাসনকে বলছে, তোমার মিত্র ঝুঁকিতে, তুমি কি পাশে দাঁড়াবে? সামরিক বাস্তবতা বনাম প্রচার যুদ্ধ। তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছে একযোগে ২৮টি ইসরায়েলি বিমান ভূপাতিত করা সম্ভব হলেও এটি খুবই অস্বাভাবিক ঘটনা। তারা বলেছে হয়তো অনেক ড্রোন ও পুনঃ তথ্য সংগ্রহকারী বিমান ছিল যেগুলো যুদ্ধক্ষেত্রের গভীরে প্রবেশ করেছিল। ইরান কিছু সফলতা পেয়েছে, তবে সংখ্যাটি সম্ভবত অতিরঞ্জিত। ইরানের এই দাবি সত্য হোক বা আংশিক সত্য, এটি একটি স্পষ্ট বার্তা যে আমরা প্রস্তুত ও ইসরায়েল আকাশও নিরাপদ নয়। মূলত এই পরিস্থিতি ইসরায়েলকে আরও কৌশল পরিবর্তনে বাধ্য করতে পারে, আবার বড় কোনো পাল্টা জবাবেও ভিত্তি তৈরি করতে পারে, এমনকি যুক্তরাষ্ট্রকে এতে সরাসরি অংশ নিতেও বাধ্য করতে পারে। ইরান এখন পর্যন্ত ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, জানালো ইসরায়েল। ইরানের মধ্যে ৬ দিন ধরে সংঘাত চলছে। পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে ৪০০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। নেতানিয়াহুর দপ্তর তথ্য অনুযায়ী ইরানি হামলায় ইসরায়েলের এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৮০০ জনেরও বেশি। ইরানের হামলার জেরে ৩,৮০০ জনের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আর ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানের নিহতের সংখ্যা ২৪০ জন ছাড়িয়েছে, এর মধ্যে ৭০ জনের বেশি নারী ও শিশু। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে যারা ইরানের ইতিহাস জানে না তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না। আলী খামেনি বুধবার এক টেলিভিশনের ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি আরও বলেছেন, ইসরায়েলকে ভুলের মাসুল দিতে হবে। ইরান কখনোই পরাজয় স্বীকার করে না, আত্মসমর্পণ করবে না। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে তবে এর ফলাফল হবে অপূরণীয়। এর আগে গতকাল মঙ্গলবার খামেনিকে ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা বলেন ব্যঙ্গ করে ডোনাল্ড ট্রাম্প
ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন খামেনির অবস্থান তারা জানেন, তবে তাকে এখনও হত্যা করবেন না। আরেক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে, তবে আমাদের বলতে তিনি কি বুঝিয়েছেন তা ব্যাখ্যা করেননি। যারা ইরানের ইতিহাস জানে না তারা ধমকের সুরে কথা বলে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে, যারা ইরানের ইতিহাস জানে না তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না। খবর আল জাজিরার। আলী খামেনি বুধবার এক টেলিভিশনে ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি আরও বলেছেন, ইসরায়েলকে ভুলের মাসুল দিতে হবে। ইরান কখনোই পরাজয় স্বীকার করে না, আত্মসমর্পণ করবে না। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে তবে এর ফলাফল হবে অপূরণীয়। এর আগে গতকাল মঙ্গলবার খামেনিকে ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা বলে ব্যঙ্গ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন, খামেনির অবস্থান তারা জানেন, তবে তাকে এখনই হত্যা করবেন না। আর এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে, তবে আমাদের বলতে কি বুঝিয়েছেন তা ব্যাখ্যা করেননি। এরপর আরেকটি পোস্টে তিনি লিখেছেন, শর্তহীন আত্মসমর্পণ। এর মাধ্যমে মূলত ইরানকে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন তিনি। ইসরায়েল আসলে কি অর্জন করতে চায়? গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনের পর যুদ্ধবাজ ইসরায়েল গত 13 জুন থেকে ইরানে হামলা চালানো শুরু করে। এরপর থেকে একটা বড় প্রশ্ন লেগেই থাকে, তা হলো ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য আসলে কি? ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলেছে, এটি ছিল একটি পূর্বাভাসভিত্তিক হামলা। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করাই ছিল এর মূল লক্ষ্য, কারণ ইরান নাকি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছিল। যদিও তারা এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি, বরং যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, ইরান এখনও তার পারমাণবিক কর্মসূচি অস্ত্রায়নের সিদ্ধান্ত নেয়নি। 2003 সালে তারা এই পরিকল্পনা ত্যাগ করেছে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য রাষ্ট্র ইরান বলে আসছে, তারা শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির অধিকার রাখে। একই সঙ্গে তারা বারবার পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। অন্যদিকে ইসরায়েল যদি এনপিটি এর সদস্য নয়, উল্টো ধারণা করে যে তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র রয়েছে। যুদ্ধবাজ হিসাব খ্যাত সেই দেশটি বারবারই ইরানের এসব বক্তব্য প্রত্যাখ্যান করে এসেছে এবং বারবার হামলার হুমকি দিয়েছে। এরই জেরে গত 13 জুন ইসরায়েলি হামলা শুরুর ঠিক আগের দিনে 12 জুন আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ জানায়, ইরান 2 দশকে প্রথমবারের মতো তার অসম্প্রসারণ বাধ্যবাধকতা ভেঙেছে। মূলত বিশেষ উদ্বেগ তৈরি হয়েছে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদের পরিমাণ নিয়ে, যা একদিকে যেমন বিদ্যুতের চুল্লির জ্বালানি তৈরি করতে পারে, তেমনি পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহারযোগ্য। আইএইএ আরও জানায়, ইরান 60% বিশুদ্ধতা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পরমাণু অস্ত্র মানের কাছাকাছি। উপরন্তু এতে অন্তত 9টি পারমাণবিক বোমা তৈরির উপযোগী উপাদান রয়েছে। এসবের জেরেই ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো যেমন নাতানজ ও ইস্পাহানের হামলা চালিয়েছে। এছাড়াও ইরানের সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো, সরকারি ভবন, আবাসিক এলাকাও ইসরায়েলের লক্ষ্যবস্তু হয়েছে। তবে এখনও ফোর্দোর উপর কোনো হামলা হয়নি। সেখানে একটি প্রধান পারমাণবিক কেন্দ্র গভীর পাহাড়ের নিচে অবস্থিত। তাছাড়া ইসরায়েলের কাছে এমন বোমা নেই যা সেখানে আঘাত আনতে পারে, তা আছে কেবল যুক্তরাষ্ট্রের কাছে। ইসরায়েলের পাল্টা হামলা চালানোয় ইরান বলছে, এটি একটি আগ্রাসী যুদ্ধ এবং তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। এ অবস্থায় যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায় তাহলে এর ফলে বড় পরিসরের সংঘাত শুরু হতে পারে, কারণ ইরান হুঁশিয়ারি দিয়েছে তারা আঞ্চলিক মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে এবং ইরানের মিত্র বাহিনীগুলো যেমন ইরাক ও ইয়েমেনের গোষ্ঠীগুলো এতে জড়াতে পারে।